ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 38% ডিএর পর এবার সপ্তম বেতন কমিশন, আড়াই গুণ বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকার গঠনের পর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক আর্থিক সুবিধার ঘোষণা করে চলেছে বিজেপি সরকার। সম্প্রতি এক ধাক্কায় 20% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য। এর ফলে কর্মীদের প্রাপ্ত মোট ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 38%। বাজার দরের ঊর্ধ্বগতির মধ্যেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে একটি বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন ডিএ কার্যকর হওয়ার ফলে কর্মীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী যে সকল কর্মীর মাসিক বেতন 30,000 টাকা, তারা এবার থেকে প্রায় 6,000 টাকা অতিরিক্ত পাবেন। অন্যদিকে 40,000 টাকা বেতনভোগীদের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ হতে চলেছে প্রায় 8 থেকে 9,000 টাকা। ডিএ বৃদ্ধির ঘোষণার পরই মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যে সপ্তম পে কমিশন গঠন হবে এবং ইতিমধ্যেই এর প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই কমিশন কার্যকর হলে বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে বেড়ে 2.57 করা হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে কর্মীদের মূল বেতনে, যা বেড়ে 42,500 টাকা বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী দিনে কর্মীদের বেতন প্রায় আড়াই গুণ বৃদ্ধি পাবে, যা তাদের জীবনযাত্রার মনোনয়নে এবং রাজ্যের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।